সবাইকে করতে পেরেছেন এবং অনেক এবং উপস্থিত জনতা, এই সৌর বিদ্যুৎ যদি স্থাপন করা যায় তাহলে বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে বিদ্যুৎ থেকে অনেকটা ভালো সাপ্লাই পাবে এবং ভালো ব্যবহার করতে পারবে। আর যদি সেটা না করা হয় তাহলে আমাদের জন্য খুব খারাপ অবস্থা, যেহেতু সারা উপজেলায়, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি সারা পৃথিবী আজকের জ্বালানি তেলের সংকটে, কলকারখানা প্রায় বন্ধের অবস্থা, আমাদের স্থানীয়ভাবে ফিশিং প্রায় বন্ধের অবস্থা, মার্কেট একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, আমরা যারা সমাজকর্মী হিসাবে আছি, আপনাদের সকলকে নিয়ে আমাদের একটা দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি বের করা। এই বিকল্প পদ্ধতির কারণে আমরা ইতিপূর্বে অনেক মানববন্ধন করেছি, যা আপনারা ইতিপূর্বে দেখেছেন। এক মানববন্ধনের মধ্যে প্রথম যে মানববন্ধনটা করেছি সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে। জলবায়ু পরিবর্তনের ফলে আসলে দেশের উপরে, রাষ্ট্রের উপরে, গোটা পৃথিবীর উপরে কিভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করে তার কিছু বিবরণ মেহেদী শিকদার ইতিপূর্বে আপনার কাছে দিয়েছেন, এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় আলোচনা উপজেলা শ্রমিক দলের সভাপতি তিনিও বলেছেন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন সাহেবও বলেছেন। আমরা পূর্ববর্তী বক্তব্য যে বলছে, তো সেখানে আমি সরকারকে বলবো যে সরকারের কাছে আমার আবেদন, আমরা যদি এখনই থেকে বেরিয়ে না আসি, এখনই যদি একটু একটু করে থেকে বেরিয়ে না আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। ভবিষ্যৎ প্রজন্ম কি পুড়িয়ে রান্না করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর আমরা যদি এখান থেকে বেরিয়ে আসি, আমরা যদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি, আমরা যদি বায়োগ্যাস চেষ্টা করি বায়োগ্যাস ব্যবহার করার, তাহলে কিন্তু আমাদের গাছপালা রক্ষা হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো কিছু উপহার দিয়ে যেতে পারবো। আজকে থেকে আমরা চেষ্টা করব এই যে যাতে এই জীবাশ্ম জ্বালানি আমরা যেন ব্যবহার না করি, আমরা যেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি। প্রাথমিকভাবে একটু ব্যয় হলেও দীর্ঘমেয়াদী কিন্তু সাশ্রয় আমরা কিন্তু সেটাকে মনে করি না। যেমন আমরা চিন্তা করি যে আজকে এই মাসে 2000 টাকার লাকড়ি, আবার সামনের মাসে 2000, বছরে দেখা গেছে 24, 25, 30,000 টাকার একটা লাকড়ি একটা ছোট্ট পরিবারও দরকার হয়। কিন্তু আমরা যদি একটা ছোট্ট বায়োগ্যাস প্লান্ট একসঙ্গে 25-30,000 টাকা ব্যয় করি, তাহলে কিন্তু দেখা যায় যে 200-300 টাকার জ্বালানি ব্যবহার করে, যে নবায়নযোগ্য জ্বালানি করে আমার সারা মাস চলে যাবে। আমরা সেদিকে একটু দৃষ্টি দেব। প্রাথমিকভাবে যদি একটু ব্যয় হয়, আমাদের কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ভালো, আমরা অনেক সাশ্রয় মূল্যে পড়বো। আজকে যদি আমরা বিদ্যুতের কথা চিন্তা করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে এই কি মিটার চার্জ, এই চার্জ সেই চার্জ, মানে প্রতি মাসে অল্প অল্প, কিন্তু দেখা যায় বছর শেষে একটা বিরাট অ্যামাউন্ট দাঁড়ায়। কিন্তু আমরা যদি এই 2 বছরের টাকা একসঙ্গে করে আমরা যদি একটি সৌর প্ল্যান্ট স্থাপন করি, আমার মনে হয় অনেক সাশ্রয় এবং দীর্ঘমেয়াদী এবং পরিবেশের ভারসাম্য রাখা হবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যেতে চাই এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অত্যন্ত রোদে পড়ে আজকে এই সুন্দর প্রোগ্রামটিতে আপনারা সকলকে যারা অংশগ্রহণ করেছেন, বন্ধ হয়ে যায় এবং আমাদের উৎপাদন কমে যেতেছে, এবং স্বাভাবিকভাবেই আমরা যে দারিদ্র সীমার নিচে মানুষ